আজকে যাচ্ছি আবার কালকের মতো সেম বাজার করতে। আজকে একটু মাছ খাওয়ার ইচ্ছা। এই ভেটকিগুলো নিলাম, এগুলো লোকাল ভেটকি, 795 গ্রাম হলো 500 টাকা করে কিলো। রান্নাটা কমপ্লিট করে দিয়ে জাস্ট এই হোটেলে ঢুকলো। এবারে আজকে সমুদ্রে মকর স্নান করবো, আজ তো মকর সংক্রান্তি। মকর স্নান কমপ্লিট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভেটকি মাছের সর্ষে পোস্ত একটু গরম করে নিন, নাহলে অনেক আগে রান্না করে দিয়ে গেছি 1 ঘন্টা আগে। এ হলো ছানা পোড়া, একটু খেয়ে দেখো। হ্যাঁ, মাখনের মতো খেতে, দারুণ খেতে। 14ই জানুয়ারি আর আজকে আমাদের ডে 3। তো সকালে উঠে একটু বেগুনি ভেজে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এখান থেকে গাঙ্গুরাম থেকে মদনমোহন, খুব সুন্দর মিষ্টি। টিফিনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আজকে যাচ্ছি আবার কালকের মতো সেম বাজার করতে। তো আজকে ইচ্ছা আছে, কালকে তো খাসির মাংস নিয়েছিলাম 800 টাকা কিলো, 850 গ্রাম মতন। আর আজকে একটু মাছ খাওয়ার ইচ্ছা। তো সেই মাছের সন্ধানই যাচ্ছি, যেখানে কাল গেছিলাম পুরীর মেন বাজারে, মানে স্বর্গদ্বারের পাশে যেটা আছে। তো দেখি কি ভালো মাছ পাওয়া যায়। এই হলো বিখ্যাত কাকাতুয়ার প্রসিদ্ধ খাজার দোকান। এই হলো খাজা। আমরা পরে খাজার আমি দাম দেখিয়ে দেবো। এই হলো বাজার। তো কাল কিন্তু বাজার কিন্তু অনেক বেশি ভিড় ছিল, আজ কিন্তু তুলনামূলক অনেক কম ভিড়। ঠিক আছে, তো সামনের দিকে এগিয়ে যাই। আর ডান দিক দিয়ে হচ্ছে মাছের বাজার। এখানে কিন্তু সাগুনা চিকেনও পাওয়া যায়। যারা চিকেন খাওয়ার ইচ্ছা আছে তো এখান থেকেও চিকেন নিতে পারেন, সাগুনা চিকেন। তো চলুন মাছের বাজার দিকে এগিয়ে যাই। কাতলা মাছ, শোল মাছ, কই মাছ, শিঙি মাছ কমপ্লেট। তো আমরা এই ভেটকিটা নিলাম, এই ভেটকিগুলো নিলাম, এগুলো লোকাল ভেটকি, 795 গ্রাম হলো 500 টাকা করে কিলো। মাছটা নিলাম 795 গ্রাম মতো হলো। এখন মাছটা কাটিয়ে দিচ্ছি, মানে পাশেই আছে কাটানোর জায়গা, ওরা তো কেটে দেবে না। তো এ ভাই কেটে দিচ্ছে মাছটা, 10 টাকা নেবে হয়তো। তো পিসটা মিডিয়াম পিস হবে। হ্যাঁ, রিং পিস হবে। রিং পিস করছি, বুঝতে পারছি না মাছ কেমন হবে। দেখে তো ওপর থেকে মনে হলো ভালোই মাছ। কাটা মোটামুটি অনেকগুলো পিসই হলো আপাতত। 1 2 3 4 5 6 7 8 9টা পিট হয়ে গেছে। মনে একটু ভালো করে কেটে দেবেন, এইগুলোকে সব কেটে দেবেন। মুখটা কেটে বাদ দিয়ে দিন, ওপরে মুখটা কেটে বাদ দিয়ে দিন, আর কান কোটা বাদ দিয়ে দিন। হ্যাঁ, তো মোটামুটি আমাদের মাছ কাটা কমপ্লিট। মোটামুটি 800 মাছটা অনেকগুলো পিসই হয়েছে। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছে 2 4 6 8 9 পিস মতো হয়েছে, মুড়ো মোটামুটি বাদ দিয়ে। তো ঠিকই আছে, দাদা কিনে দিল। মাছটা কিনে আমরা একটু বাজার করলাম। একটু তেলটা আমাদের শেষ হয়ে গেছে, 500 মতো তেল নিলাম। আর এই সানরাইজের সর্ষে পোস্ত নিলাম এই মাছটার জন্য। তো সর্ষে পোস্ত একটু বড় প্যাকেটটা নিয়ে নিচ্ছি, এটা বড় প্যাকেট আছে। সর্ষে পোস্ত আর তেল, দুটো উচ্ছে নিলাম, একটু পেঁপে নিলাম, দুটো লেবু নিলাম। তো এটা কালকে কলাই সেদ্ধ করার ইচ্ছা আছে মুড়ি খাওয়ার জন্য। তো এই পেঁপের সঙ্গে কলাই সেদ্ধ দিয়ে একটু মুড়ি খাবো। তো যাক, মোটামুটি আমাদের বাজার কমপ্লিট। তো যাক, বাজার মোটামুটি কমপ্লিট করে নিলাম। এবারে যেখানে রান্না করি সেখানে যাচ্ছি। রান্নাটা কমপ্লিট করে দিয়ে জাস্ট এই হোটেলে ঢুকলাম। এবারে আজকে সমুদ্রে মকর স্নান করবো, আজ তো মকর সংক্রান্তি। আজকে 14ই জানুয়ারি। তো এই মকর সংক্রান্তি চান করবো। এই হলো আমাদের হোটেলে একটা সামনে ছোট্ট গার্ডেন প্লাস লবি, এর আমাদের হোটেল। আর এই হলো রুম, আমাদের রুমটা, এইটা আমাদের রুম। সুন্দর দিকে রুম আছে। এই হলো আমাদের রুম। তো এখানে যাওয়া যাবে না, তো মেন এন্ট্রেন্স দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। আর বলে রাখি এর ভাড়া সম্বন্ধে, আমরা বুক করেছি 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি, মানে মোট 4 রাতের। তো আমাদের ভাড়া পড়েছে 25,441 টাকা মতো।
6,300-3,500 টাকার মতো ভাড়া পড়ছে। আমাদের হোটেলের লবি, মানে যেটাতে আমরা আছি আর কি, হোটেলটা। আরও লিফট, আমাদের তো লিফট দরকার নেই কারণ আমরা আছি তো গ্রাউন্ড ফ্লোরে, আর আমাদের রুম। সব অগুছল হয়ে আছে। সামনে যে রেখেছিলাম সে বাগান, আর এই হলো রুমের মেন যে এন্ট্রেন্স, মানে মেন যে এর যে ইউএসপিটা এটাই। বেশ সুন্দর, এখানে চেয়ার করা আছে, গার্ডেনিং এরকম চেয়ার দেওয়া আছে। এখানে বসে 4টে চেয়ার আছে, আমরা 4 জন আছি। অগুছলো হয়ে আছে কারণ আমরা প্রায় 2 দিন হলো চলে এসেছি। এই মোটামুটি হলো রুমের একটা ট্যুর দিলাম। তো ভালো, হোটেলটা খুবই ভালো। সমুদ্রে চান করতে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। তো বেরিয়ে পড়লাম মকর স্নান করার উদ্দেশ্যে। তো আজকে জাস্ট চানটা করব, আজকে স্নানটা করব সমুদ্রে। তারপরে কালকে তো বললাম কালকে জগন্নাথ দেবের পুজো দেবো, প্রভুর পুজো দেবো। তো এই হলো সমুদ্র যাওয়ার এন্ট্রেন্স। কত সুন্দর, আগে এই ঝাউগাছ যেগুলো ছিল না, এগুলো বছর খানেক করে লাগিয়েছে। তো এগুলো ভালো, বালিটাও গার্ড হবে, রাস্তায় বালিগুলো উড়বে না চট করে। আজকে ঢেউ কিন্তু তুলনামূলক কম। মকর স্নান কমপ্লিট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মকর স্নান আজকে পৌষ সংক্রান্তি, মকর স্নান খুব পুণ্যের কাজ। ওই জন্যই আমরা প্রতি বছরই আসি, মকর স্নান করে প্রভুকে পুজো দেবো। দেখা যাক কতদিন এইভাবে টানতে পারি। এরকমের উটও চলছে, যদি মনে করেন আমরা কি উঠে চড়বো, তো কিছু পয়সার বিনিময়ে একটু দাম দর করে নিয়ে এরা উটের পিঠে চড়ে আমরা সমুদ্র ধীরে ধীরে যেতে পারবে। সমুদ্রে স্নান কমপ্লিট করে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে এবার যাচ্ছি খেতে। আজকে আমাদের একটুখানি ওই গরম করে নিচ্ছি ভেটকি মাছের সর্ষে পোস্ত। একটু গরম করে নিন, নাহলে অনেকক্ষণ আগে রান্না করে দিয়ে গেছি, 1 ঘন্টা আগে। তো গরম করে নিন, তারপরে বসছি। এবার আমরা খাওয়া শুরু করব। এই হলো আজকে আমাদের ভেটকি মাছের একটা পদ, আলু দিয়ে বেগুন পোস্ত। তো একটু নিয়ে নিই। না অসম, দুর্দান্ত রান্না হয়েছে। তো আজকে আমরা জমিয়ে খেলাম। দুপুরের লাঞ্চ শেষ করে যেতে যেতে জাস্ট এখানে দেখলাম এই গাঙ্গুরাম সুইটস। এটা কিন্তু বলছে এটা অরিজিনাল গাঙ্গুরাম, কলকাতা আর কি। তো ছানাপোড়া খাবো ইচ্ছা হলো, তো ছানাপোড়া বলেছি, টেস্ট করে দেখি কেমন ছানাপোড়া। দেখুন এখানে লেখা আছে অরিজিনাল কলকাতার গাঙ্গুরাম সুইটস। জন্য দাঁড়ালাম এখানে, একটু খেয়ে দেখি কেমন টেস্ট। তো এই হলো ছানাপোড়া নিচ্ছি, জাস্ট টেস্ট করার জন্য খুব দারুণ লাগছে। তো এই হলো ছানাপোড়া, একটু খেয়ে দেখো। হ্যাঁ, মাখনের মতো খেতে, দারুণ খেতে। তো পুরীতে কিন্তু ছানাপোড়া কিন্তু খুব বিখ্যাত। তো পুরী যখন আসবেন অবশ্যই কিন্তু এই ছানাপোড়া তুমি ট্রাই করবেন, দারুণ টেস্ট। এই হলো দেখতে। আজ 15ই জানুয়ারি, আর এখন বাজছে সকাল 6:10। তো আমরা বেরোলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে সকালবেলা। এখন 6:20 হয়তো হবে। এই হলো জগন্নাথ দেবের মন্দিরের ফার্স্ট। যদি আমার ভিডিওটা কোনো মন্দির কর্তৃপক্ষর কানে যায় বা দেখেন, প্লিজ সেটা একটু ভাববেন, কারণ 2100 টাকা সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। আর প্রত্যেক মানুষের ইচ্ছে থাকে ভগবানের পুজো দেব। সমুদ্র কিন্তু এই ধারে, সমুদ্র। আর হাওয়ার কিন্তু বেগ তো এদিকে হওয়া উচিত। তো এই হলো পুরীর মেন যে গেট, তার সামনের কিছু বাজার। তো এটা দেখিয়ে দিই আপনাদের। এরকম দেখুন হাজার বিক্রি হচ্ছে।